সিপিআইএমের সভা চলাকালীন বিজেপি সন্ত্রাসীরা প্রাণঘাতী হামলা চালিয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছেন দলের জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় 10 জন নেতাকর্মী সমর্থক। এর প্রতিবাদে আজ পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম এর কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক মানিক দে বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জয়পুর দক্ষিণ চৌমুহনী সিপিআইএম এর পথসভা ছিল। ওই পথসভার জন্য আগে থেকে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎই ওই পথসভায় বর্বরোচিত হামলা চালিয়েছে বিজেপি দুষ্কৃতিকারীরা। ওই হামলায় গুরুতর আহত হয়েছে সিপিআইএম এর পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলি সহ প্রায় 10 জন নেতাকর্মী সমর্থক। তার অভিযোগ, পুলিশ থাকা সত্ত্বেও তাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বিজেপি সন্ত্রাসবাদীরা। পুলিশের অনুমতি নিয়েও প্রকাশ্যে তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। এদিকে এরই প্রতিবাদে আজ পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম এর কর্মী সমর্থকরা। এদিন আগরতলা রাজপথে মিছিল করে পশ্চিম আগরতলা থানার সামনে গিয়ে রাস্তা অবরোধ করে তারা। সিপিআইএম এর আন্দোলনে উত্তপ্ত গোটা পশ্চিম থানা চত্বর। ওই আন্দোলনের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বর্বরোচিত ঘটনা, এই সভ্য সমাজে কল্পনা করা যায় না। আমরা জিজ্ঞেস করি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, আগরতলাটা কি গুন্ডাদের হাতে ছেড়ে দেবেন? রাজনগর কোথায়? পুলিশের হেডকোয়ার্টার থেকে কতটা দূরে? স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি যে বাসভবন সেখান তার থেকে কত দূরে? এই জায়গায় যদি সিপিআইএম পুলিশের পারমিশন নিয়ে সভা করতে না পারে, আর কোন জায়গায় নিরাপদ আমরা জিজ্ঞেস করতে চাই। রাজনগর বটতলা ফাঁড়ি থেকে কত দূরে? পুলিশের হেডকোয়ার্টার থেকে কত দূরে? পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক, যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার, শুভাশিস গাঙ্গুলি আপনারা ছিলেন আমাদের ওই এলাকারই সন্তান, বর্বরোচিত কাজে আক্রমণ করেছে। আপনারা ছবি এনেছেন। এক সময়ের আমাদের শিক্ষাবিদ মানিক ধরের উপর বর্বরোচিত কাজে আক্রমণ করা হয়েছে। সেখানে 7 থেকে 8 জন হাসপাতালে আপনারা গেলে দেখবেন সবাইকে ব্যান্ডেজ দিয়ে, কাউকে সিটি স্ক্যান, কাউকে এক্সরে করানো হচ্ছে। আমি এটা বলছি না, আমি বলছি কোন জায়গায় আছি আমরা। এটা ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে? ত্রিপুরা রাজ্য কি জঙ্গলরাজ যেটা বলে আমরা এই জঙ্গলরাজের হাতে ছেড়ে দেবে? আমরা আজকে দেখছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বন্ধুরা এসছেন। আমরা বিক্ষোভ দেখাচ্ছি থানার সামনে। আমরা আশা করব যারা সুশাসনের গল্প শোনায়, যারা বলছে সুশাসন আছে ত্রিপুরায়, তারা আসামিদের গ্রেপ্তার করবে। সমস্ত রামনগরের বিজেপির প্রথম সারির নেতৃত্বরা এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে। আমরা এফআইআর করার জন্য প্রস্তুতি নিচ্ছি নামধাম দিয়ে। আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে বিচার চাইছি, স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিচার চাইছি। এই কোন রাজত্বে আমরা আছি? এই ঘৃণা ধিক্কার জানানোর জন্য আমরা এসেছি। আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, আর চুপ করে থাকার সুযোগ নেই। রাস্তায় নামবেন মানুষ, রাস্তায় নেমে এই সরকারকে সেখানে শিক্ষা দিতে হবে। আমরা তো ওদের মতো মারপিট করব না। আমরা গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে মানুষ যাতে শিক্ষা দেয় সেই জনমত তৈরি করার জন্য এই রাস্তায় নেমেছি। বর্বরোচিত, মানে পুলিশের পারমিশন নিয়েছে, পুলিশের কোনো প্রহরা ছিল না, পরিকল্পিতভাবে এটাকে আক্রমণ করা হয়েছে। এখন এবং আমাদের তো পার্টির লিডারশিপ সবাই আক্রান্ত হয়েছে, এবং এটা মানে প্রকাশ্য কোনো কাজ আমাদের করতে দেবে না। এখানে এমনিতেই সভা সমিতি মিছিল মিটিং করতে দেয় না, তারপর পুলিশের পারমিশন নিয়ে করা হয়েছে। পুলিশের তো দায়িত্ব ছিল তাদেরকে পাহারা দেওয়া বা যাতে কোনো ঘটনা ঘটে, সুযোগ করে দিয়েছে। এই কারণে আক্রমণ সংঘটিত হয়েছে। মোটামুটি কতজন আহত হয়েছে আপনাদের? এখন পর্যন্ত যা খবর 8-10 জনের মতো হবেই। গুরুতর আহত আছে? গুরুতর আহত তাদেরকে আমি জীবিত নিয়ে যাচ্ছি।